ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের ভিডিওত আলোচনা করব আমার যেটা এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সের মাঝে আমি দেখেছি একসঙ্গে অনেকগুলা সেক্টর চলে না মার্কেটে। যে কোনো সময়ে কয়েকটা সেক্টর চলে ভালো আর কয়েকটা সেক্টর কিন্তু আন্ডার পারফর্ম করে সেই সময়ে। তো যদি সঠিক সময়ে সেই সেক্টরগুলা বেছে নিয়ে আমরা যদি ইনভেস্ট করতে পারি, তাহলে কিন্তু যেই সময় নাকি সেই সেক্টরগুলা ভালো চলবে সেই সময় কিন্তু অনেক বেনিফিট দিবে। তো বর্তমান সময় মার্কেটে অনেকগুলা সেক্টর কিন্তু ডাউনে আছে। স্পেশালি যদি আমরা দেখি কেমিক্যাল সেক্টর, অটো সেক্টর, এগুলা সেক্টর, তার সাথে ফার্মা সেক্টর, এই কয়েকটা সেক্টর কিন্তু অনেক সময় ধরে কোনো রিটার্ন দেয় নাই। তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট সেক্টর হলো কনজাম্পশন সেক্টর। তো এই কনজাম্পশন সেক্টর, এফএমসিজি সেক্টর গত 3 বছর ধরে কোনো রিটার্ন দেয় নাই। কোম্পানি 3 বছর ধরে সেলস প্রফিট তো করতেই আছে, কিন্তু এই এফএমসিজি সেক্টরের শেয়ারগুলার প্রাইস গত 3 বছর ধরে ডাউনই আছে, ভালো একটা রিটার্ন দেয় নাই। এগুলা সেক্টরে যদি সঠিক সময়ে ইনভেস্ট করা যায়, তাহলে মার্কেটে যদি এগুলা সেক্টরকে নিয়ে সেন্টিমেন্ট বদলে যায়, পজিটিভ হয়ে যায়, তাহলে কিন্তু সেই সময় অনেক বেনিফিট দেবে। কারণ হিস্ট্রিতে আমরা অনেকবার দেখেছি, এক্সাম্পল হিসাবে 2020-এর পর টেকনোলজি সেক্টরে বুম এসেছিল। আর সেই সময় যারা নাকি একদম লো লেভেলে, লো প্রাইসে টেকনোলজি সেক্টরের শেয়ারে ইনভেস্ট করেছিল, তারপর কয়েক গুণা হয়ে গেছে। এরকম অনেক শেয়ার আছে এই বুমের মাঝে। তারপর যদি আমরা কিছুদিন আগের ঘটনা দেখি, গত 1 বছর আগের, যারা নাকি ডিফেন্স সেক্টরে বা রেলওয়ে কোম্পানিগুলাতে ইনভেস্ট করেছিল একদম লো প্রাইসে, সস্তা লেভেলে ছিল, তারপর গত বছরের বাজেটের পর থেকে এই ডিফেন্স সেক্টর আর রেলওয়ে সেক্টর কিন্তু অনেক উপরে গেছে। রেলওয়ে সেক্টরের অনেকগুলা স্টক কিন্তু 2, 3, 4 গুণা হয়ে গেছে। তো এরকম একটা সেক্টর গত 3 বছর ধরে একদম ডাউনে আছে, এফএমসিজি সেক্টর, কনজাম্পশন সেক্টর। তো এই সেক্টরের অনেকগুলা ভালো ভালো কোম্পানি, যে কোম্পানিগুলার প্রোডাক্ট হিস্ট্রির মাঝে আমরা অনেকবার ইউজ করেছি, বর্তমান সময়ে ইউজ করতেছি, আর ফিউচারেও আমরা কিন্তু এই কোম্পানিগুলার প্রোডাক্ট ইউজ করবই। তো এই কোম্পানিগুলার বিজনেস ভবিষ্যতেও কিন্তু সুন্দর আছে, আর বর্তমান সময়ে একদম লো প্রাইসে আছে। তার কারণ কি, পুরোটা সেক্টরেই ডাউনে আছে। এফএমসিজি সেক্টরের যতগুলা কোম্পানি আছে, হিন্দুস্তান ইউনিলিভার, নেসলে, জিলেট, কলগেট, ব্রিটিনা, এর সাথে প্রক্টার অ্যান্ড গ্যাম্বেল, যতগুলা কোম্পানি আছে, আইটিসি হোক, সবগুলা কোম্পানি কিন্তু ডাউনে আছে। তার কারণ কি, এই এফএমসিজি সেক্টরটাই ডাউনে আছে। আর যদি এই এফএমসিজি সেক্টরের গ্রোথটা দেখি, সেলস গ্রোথ বা প্রফিট গ্রোথ দেখি, তাহলে কিন্তু সেলস গ্রোথের মাঝেও ডি গ্রোথ দেখা যাচ্ছে অনেকগুলা কোম্পানিতে। প্রফিট গ্রোথও কিন্তু এত একটা সুন্দর লেভেলে বাড়ে নেই। তো এই জন্যে স্পেশালি 2025-এর ফেব্রুয়ারির 1 তারিখে যে বাজেটটা এসেছিল, ইউনিয়ন বাজেট, এই বাজেটের মাঝে এই কনজাম্পশন সেক্টরকে নিয়ে অনেক বড় ঘোষণা করেছে গভর্নমেন্টে। যেই ট্যাক্সটা নাকি ভারতবর্ষের মাঝে 7 লাখ পর্যন্ত জিরো ছিল, এই ট্যাক্স লিমিটটা 12 লাখ করে দিয়েছে। মানে যারার ইনকাম বর্তমান সময় 12 লাখ পর্যন্ত আছে, তারার জিরো ট্যাক্স। এই জায়গায় অনেক মানুষের ট্যাক্সের টাকাটা কিন্তু বেঁচে যাবে। আর এই টাকাটা পাবলিকে কি করবে, এই সবের প্রথমে এই কনজাম্পশন সেক্টরের প্রোডাক্টে কিন্তু খরচা করবে। তো এই বাজেটের পর স্পেশালি যদি আমরা কোনো কোম্পানিতে ফোকাস করতে চাই, তাহলে সবের প্রথমে এই কনজাম্পশন সেক্টরের, এফএমসিজি সেক্টরের কোম্পানিগুলা, এই কোম্পানিগুলা গত 3 বছরের মাঝে ভালো একটা রিটার্ন দেয় নাই। আর বর্তমান সময়ে যদি আমরা এগুলা কোম্পানিতে ইনভেস্ট করি, তাহলে লং টার্মের মাঝে কিন্তু ভালো প্রফিট দিবে। কারণ লাস্ট ইয়ারে
গভর্নমেন্টে কিছু একটা সাপোর্ট করেছিল ডিফেন্স সেক্টরকে আর রেলওয়ে সেক্টরকে। তারপর থেকে আমরা দেখেছি অনেকগুলা ডিফেন্সের স্টক বাকি রেলওয়ের স্টক 2, 3, 4 গুণা হয়ে গেছে। তো যদি এইবার বাজেটে দেখি স্পেশালি সাপোর্ট করেছে এই এফএমসিজি আর কনজাম্পশন সেক্টরকে, তো যদি লং টার্মের মাঝে আমরা দেখি এগুলা শেয়ার 2, 3, 4, 5 গুণা তো হবে না, কিন্তু ভালো একটা রিটার্ন দেবে এই বাজেটের কারণে। তো চলুন গিয়ে আলোচনা করি। সবার প্রথমে এই জায়গা ব্রিটিনা কোম্পানি। তো ব্রিটিনা কোম্পানির শেয়ার প্রাইস বর্তমান সময়ে যদি দেখি 5028। তো আমি অনেক লো লেভেলে আলোচনা করেছিলাম এই শেয়ারের বিষয়ে। যদি আমরা দেখি ইন্ডাস্ট্রি পি আর স্টক পি সেম লেভেলে আছে, তার মানে ইন্ডাস্ট্রি পির সেম আছে। আর এই স্টকটারে আমি আলোচনা করেছিলাম 4800-এর আশেপাশে আলোচনা করেছিলাম, সেই জায়গা থেকে কিন্তু অনেক উপরে চলে আসছে। তারপর এই জায়গা যদি একটা সাপোর্ট দেখি 5000-এর আশেপাশে একটা সাপোর্ট লেভেল আছে, তো এই সাপোর্ট লেভেলে আশেপাশে আছে। যদি ইনভেস্ট করতে চান অল্প অল্প করে অ্যাড করতে পারেন। মনে রাখবেন যে কোনো শেয়ারে যদি ইনভেস্ট করেন এক জায়গায় একসঙ্গে কিন্তু ইনভেস্ট করবেন না, কারণ মার্কেট এই জায়গার থেকে হয়তোবা আরো 10-15% নিচে যেতে পারে। এই জন্যে সবগুলা লেভেলে যাতে ইনভেস্ট করতে পারেন অল্প 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 করে অ্যাড করবেন। তারপর যদি আমরা এই জায়গা এই ব্রিটেনা কোম্পানির সেলস গ্রোথ দেখি তাহলে সব সিঙ্গেল ডিজিটে আছে, সেলসের মাঝে এত একটা গ্রোথ নাই। আর প্রফিট গ্রোথ দেখলেও 3 বছরের মাঝে অনলি 5%, গত 1 বছরের মাঝে -4%। তো যদি কনজামশন সেক্টরে এফএমসিজি সেক্টরে বুম আসে তাহলে কিন্তু এগুলা কোম্পানি ভালো করবে সেই সময়ে। আর পুরোটা সেক্টরেই কিন্তু গত 3 বছরের মাঝে ভালো রিটার্ন দেয় নাই, আর ভালো একটা গ্রোথ করে নাই। রেভিনিউর মাঝেও যদি দেখি বা প্রফিটের মাঝে দেখি সবগুলা কোম্পানির কিন্তু এত একটা ভালো পর্যায়ে কিন্তু সেলসটা প্রফিটটা বাড়ছে না গত 3 বছর ধরে। তো এফএমসিজি সেক্টরের মাঝে অনেক একটা ভালো কোম্পানি, সুন্দর কোম্পানি হয় ব্রিটেনা কোম্পানি। এই কোম্পানির অনেক প্রোডাক্ট, অনেক বিস্কুট যেগুলা নাকি আমরা ডেইলি লাইফে ইউজ করি, আগেও করেছিলাম, আজকের দিনেও করতেছি, আর ভবিষ্যতেও করব। তো এগুলা কোম্পানির সময় বর্তমান সময় খারাপ সময়। যদি সামনের দিকে কনজামশন সেক্টরে বুম আসে, গভর্নমেন্টের যে প্ল্যানিংটা করেছে ট্যাক্সকে নিয়ে, তার ফলে যদি কনজামশন সেক্টরে যদি বুম আসে তাহলে এগুলা কোম্পানির কিন্তু ডাইরেক্ট বেনিফিট হবে। তারপর যদি আরেকটা কোম্পানি দেখি এই জায়গা এফএমসিজি সেক্টরের মাঝে অনেক ইম্পর্টেন্ট কোম্পানি কলগেট কোম্পানি। তো এই কোম্পানি অনেকই ইম্পর্টেন্ট কোম্পানি হয়। যদি শেয়ার প্রাইস দেখি 2719 রুপিস, যদি বর্তমান পি হিসাবে দেখি তাহলে ইন্ডাস্ট্রি পি থেকে কিন্তু নিচে আছে, মানে এই স্টকটা অন্যান্য স্টকের থেকে সস্তা লেভেলে আছে বর্তমান সময়ে। যদি এই জায়গাতে আমরা শেয়ার প্রাইসটা দেখি, চার্ট দেখি, একদিকে উপরে গিয়েছে সুন্দর হিসাবে, তারপর থেকে একদিকে নিচে কারেকশন হয়েছে। আর বর্তমান সময়ে যদি দেখি সাইড বেজ আছে মার্কেট, আপ ডাউন করতেছে একটা লাইনের ভিতরে। তো এই জায়গা দেখুন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতেছে। তো যদি আপনি এই স্টকে ইনভেস্ট করতে চান অল্প অল্প করে অ্যাড করবেন, কোনো এক জায়গায় কিন্তু বড় কোয়ান্টিটি নেবেন না, কারণ এই জায়গা থেকে হয়তোবা আরো নিচে যেতে পারে। যদি আমরা এই কোম্পানির সেলস দেখি তাহলে ব্রিটেনার মতোই সিঙ্গেল ডিজিটে আছে সবগুলা সেলস গ্রোথ, সবগুলা টাইম ফ্রেমের মাঝেই গত 1 বছরের মাঝে 10%। যদি আমরা অন্যান্য টাইম ফ্রেমের মাঝে দেখি তাহলে সেগুলার থেকে কিন্তু ভালো পর্যায়ে আছে গত 1 বছরের মাঝে সেলস গ্রোথটা। আর যদি প্রফিট গ্রোথ দেখি তাহলে কিন্তু কোম্পানি ওয়াইজ এই প্রফিট গ্রোথ কিন্তু সুন্দর আছে, মানে এই কোম্পানির বিজনেসের মাঝে প্রফিট হচ্ছে অলরেডি সুন্দর। স্টক প্রাইস দেখলেও সুন্দর হিসাবে বেড়েছে গত 1 বছরের মাঝেও যদি দেখি 7% ইনক্রিমেন্ট শেয়ার প্রাইসে বর্তমান সময়েও আছে। তো যদি ভবিষ্যতে এফএমসিজি সেক্টরে যদি গ্রোথ আসে তাহলে এগুলা কোম্পানি কিন্তু অনেক উপরে থাকবে। তারপর আরেকটা কোম্পানি হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার এলটিডি। এই কোম্পানির
প্রোডাক্ট আমরা সবাই ইউজ করি ডেইলি লাইফে। তো যদি শেয়ার প্রাইস দেখি 2438 রুপিস, আর 1 ইয়ারের হাই অ্যান্ড ল যদি দেখি তাহলে 2170 ল আর 3035 রুপিস হাই। তো যদি ইন্ডাস্ট্রি পি দেখি 58.30 ইন্ডাস্ট্রি পি, স্টক পি হচ্ছে 55.4। তো যদি ইন্ডাস্ট্রি ওয়াইজ দেখি তাহলে এই কোম্পানির প্রাইসটা কিন্তু বর্তমান সময়ে অনেক নিচে আছে যদি পি হিসাবে আমরা দেখি। শেয়ার প্রাইসটা যদি দেখি গ্রাফের মাধ্যমে তাহলে দেখুন এই জায়গা থেকে অনেক সুন্দর হিসাবে উপরে গিয়েছে, তারপর থেকে একদিকে মার্কেট নিচের দিকে আসছে। এই জায়গা থেকে মার্কেট ইউটার্ন মেরে উপরে যাওয়া স্টার্ট করেছে, 200 ডিএমএ কে টেস্ট করে আরেকবার নিচের দিকে আসতেছে। তো যদি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান তাহলে অল্প অল্প কোয়ান্টিটি নিতে পারেন লং টার্মের জন্য। মনে রাখবেন এফএমসিজি সেক্টরে 3 বছর ধরে কোনো গ্রোথ আসে নাই, হয়তোবা আরো 6 মাস 1 বছর এরকম ভাবেই থাকতে পারে। যে ট্যাক্স রিলিফ দিয়েছে গভর্নমেন্টে 7 লাখ টু 12 লাখ পর্যন্ত ট্যাক্স ফ্রি করে দিয়েছে। তো সেই ট্যাক্সের যেটা নাকি বেনিফিট এফএমসিজি সেক্টরে আসবে, হয়তোবা সেই বেনিফিটটা এফএমসিজি সেক্টরে আসতে আসতে হয়তোবা 6 মাস 8 মাস 1 বছর লেগে যেতে পারে। তারপর যদি আমরা দেখি সেই বেনিফিটটা এফএমসিজি সেক্টরে আসবে। তো সেই টাইম পর্যন্ত অপেক্ষা করতে লাগবে। সেরকম যদি অপেক্ষার টাইম যদি আপনার হাতে আসে, সেই সময় লেগে যদি ইনভেস্টেড থাকতে পারেন তাহলে অল্প 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 কোয়ান্টিটি অ্যাড করতে পারেন এগুলা কোম্পানির। আরেকটা কোম্পানি ইম্পর্টেন্ট যদি আমরা দেখি জিলেট ইন্ডিয়া। অনেকেই বলবে যে এত দামের শেয়ার, আসলে তো দেখুন শেয়ারের প্রাইস দেখে শেয়ার দাম বা কম দাম বলা যায় না। অনেক বেশি শেয়ার প্রাইস যদিও থাকে, কোম্পানি যদি ভালো থাকে তাহলে সেই শেয়ার প্রাইসটা 2 গুণা বা 3 গুণা হতে সময় লাগবে না। এক্সাম্পল হিসাবে যদি আমরা দেখি এমআরএফ কোম্পানি, আমি নিজে বাই করেছিলাম 43,000 42,000 এরকম লেভেলে আমি বাই করেছি, সেল করেছি অনেকবার। আর সেই এমআরএফ কোম্পানি শেয়ার 1,30,000-এর উপরে চলে গিয়েছিল কিছুদিন আগে। তো যদি কোম্পানির মাঝে দম থাকে তাহলে শেয়ার প্রাইস কোনো ম্যাটার করে না, যত টাকাই থাক সেই জায়গা থেকে 2 গুণা 3 গুণা হতে সময় লাগবে না। আর যদি কোম্পানির ফান্ডামেন্টাল স্ট্রং না থাকে তাহলে 1 টাকার শেয়ার কোনোদিনও 1.5 টাকা 2 টাকা হবে না। তো মনে রাখবেন এটাই। তো জিলেট কোম্পানির প্রাইস বর্তমান সময় 8,491। তো যদি আমরা পি দেখি ইন্ডাস্ট্রি পি থেকে সামথিং অল্প বেশি আছে স্টকের পি। তো পি ওয়াইজ দেখলে আন্ডার ভ্যালুড মনে হচ্ছে না, সেম আছে ইন্ডাস্ট্রি পি এর মতো। যদি স্টক প্রাইস দেখি সুন্দর হিসাবে উপরে গিয়েছে, তারপর এই জায়গা থেকে একটা নর্মাল কারেকশন নিচ্ছে স্টক, বর্তমান সময় 200 ডিএমএ কে ব্রেক করে দিয়েছে, হয়তো বা আরো নিচে আসতে পারে। তো এই জন্য যদি ইনভেস্ট করেন অল্প অল্প করে ইনভেস্ট করবেন, আর লং টার্মের একটা নজরিয়া রেখে তারপরে ইনভেস্ট করবেন। আর যদি জিলেটের আমরা সেলস দেখি প্রফিট দেখি সুন্দর হিসাবে সেলস গ্রোথটাও আছে, আর প্রফিট গ্রোথ কিন্তু সুন্দর। যতগুলা কোম্পানির বিষয়ে আলোচনা করেছি ইতিমধ্যে, তো এই সবগুলা কোম্পানির থেকে এফএমসিজি সেক্টরের এই জিলেটের প্রফিট গ্রোথটা কিন্তু সবের থেকে বেশি। 10 বছরের টাইম ফ্রেমের মাঝে যদি দেখি, 5 বছরের টাইম ফ্রেমের মাঝে, 3 বছরের টাইম ফ্রেমের মাঝে, গত 1 বছরের টাইম ফ্রেমের মাঝেও যদি দেখি, সবগুলা টাইম ফ্রেমের মাঝে জিলেটের প্রফিট গ্রোথটা কিন্তু বেশি আছে। মানে কোম্পানি যত টাকা সেলস করতেছে সেই সেলসের থেকে কিন্তু ভালো একটা প্রফিট কামাইতেছে। অন্যান্য যেগুলা কোম্পানি আলোচনা করেছি সেইগুলার তুলনায় কিন্তু ভালো আছে। তো যদি এই কোম্পানিতে ইনভেস্ট করতে চান লং টার্মের প্ল্যানিং করে তারপরে ইনভেস্ট করবেন। আর লাস্টে একটা কোম্পানি, যে কোম্পানির ম্যাগি হয়তোবা আমরা সবেই খেয়েছি, নেসলে কোম্পানির ম্যাগি 2 মিনিটে যে বয়েল হয়, অনেক ফেমাস। এই নেসলা এই ম্যাগির কারণে, আমুল প্রোডাক্টের কারণে, বেবি প্রোডাক্টের কারণে অনেকই ফেমাস।
আর এই কোম্পানির প্রোডাক্ট হয়তোবা আমরা সবারই ঘরে ডেইলি ইউজ হয়, আগেও করেছিলাম, বর্তমান সময়ও করতেছি, আর ভবিষ্যতেও করব। তো এগুলা কোম্পানির আমরা যে বিজনেস অ্যানালাইসিস করি, যে কোনো কোম্পানির যদি আমরা ইনভেস্ট করি তার আগে, যে ভবিষ্যতে এই কোম্পানির বিজনেসটা কিরকম চলবে, সেই হিসাবে যদি দেখি নেসলে কোম্পানির হিস্ট্রিতেও ভালো ছিল বিজনেস, আজকের দিনেও ভালো, ভবিষ্যতেও কিন্তু ভালো চলবে। তো যদিও এই এফএমসিজি সেক্টরে আমরা এত একটা গ্রোথ দেখি নাই গত 3 বছরের মাঝে, তো সেটার ইম্প্যাক্ট এই নেসলে কোম্পানিতে আছে। তার সেলসের মাঝে, প্রফিটের মাঝে এত একটা উন্নতি হয় নাই গত 3 বছরের মাঝে। তো যদি সামনের দিকে যদি ভালো গ্রোথ আসে এফএমসিজি সেক্টরে, তাহলে কিন্তু সেই সময় নাম্বার 1 পজিশনে থাকবে এই নেসলে কোম্পানি, ব্রিটানিয়া কোম্পানি, হিন্দুস্তান ইউনিলিভার, কলগেট, তারপর জিলেট, এগুলা কোম্পানি। কারণ এফএমসিজি সেক্টরের মাঝে একদম লিডার হচ্ছে এগুলা কোম্পানি। তো এই নেসলে কোম্পানি প্রোডাক্ট সবাই ইউজ করেন। যদি আপনারা যদি ডেইলি কোনো না কোনো প্রোডাক্ট ইউজ করেন নেসলে কোম্পানির, কমেন্ট করবেন, জানাবেন কোন কোন প্রোডাক্টটা ইউজ করেন। তো দেখুন ইন্ডাস্ট্রি পি 56.4, আর এই নেসলের পি যদি দেখি 70.7। তো যদি পি ওয়াইজ দেখি তাহলে কিন্তু এই কোম্পানি বর্তমান আন্ডার ভ্যালুডও মনে হচ্ছে না, কারণ ইন্ডাস্ট্রি পি থেকে উপরেই আছে। আর যদি আমরা এই জায়গা দেখি ডেপ টু ইকুইটি অলমোস্ট জিরোর বরাবর আছে, কারণ 0.09 ডেপ টু ইকুইটি। যদি আমরা গ্রাফ দেখি, এই জায়গা দেখুন ফ্ল্যাট ছিল অনেক দিন, তারপরে অল্প উপরে গিয়েছে, কিন্তু সেই জায়গার থেকে একদিকে মার্কেট নিচের দিকে আসছে। তো আমরা অনেক নিচের লেভেল আলোচনা করেছিলাম এশিয়ার 2100, 2200, সেই লেভেলে আমরা আলোচনা করেছিলাম কয়েকবারই নেসলে কোম্পানির বিষয়ে। তো বর্তমান সময় 2300-এর আশেপাশে আছে। তো যদি আপনার প্ল্যানিং আছে লং টার্মের, তাহলে এই শেয়ারগুলাকে অল্প অল্প করে অ্যাড করতে পারেন। এই জায়গাতে একটা কথা মনে রাখবেন, এফএমসিজি সেক্টরের যতগুলা কোম্পানি আছে গত 3 বছর ধরে ভালো রিটার্ন দিচ্ছে না। তার কারণ হচ্ছে গত 3 বছর ধরে এফএমসিজি সেক্টরে কোনো গ্রোথ নাই, সেলসের মাঝে উন্নতি নাই, প্রফিটের মাঝে উন্নতি নাই। এই জন্যেই এই এফএমসিজি সেক্টরের সবগুলা কোম্পানি কিন্তু ডাউনে আছে, ভালো রিটার্ন দেয় নাই। তো এই গভর্নমেন্টে যে ইতিমধ্যে 2025-এর 1 ফেব্রুয়ারিতে যে বাজেটটা লঞ্চ করেছে, সেই বাজেটে স্পেশালি এই এফএমসিজি সেক্টর, কনজাম্পশন সেক্টরে ফোকাস করেছে। এর বেনিফিট এগুলা কোম্পানিতে আসবে হয়তোবা 2, 4, 6 মাস, 8 মাস, 10 মাস লেগে যেতে পারে, কিন্তু এর বেনিফিটটা আসবে এগুলা কোম্পানিতে। আর সেই সময় ভালো একটা প্রফিট বাকি রিটার্ন দিতে পারে এই সবগুলা কোম্পানি। তো সেই সময়লৈকে যদি ধৈর্য রাখতে পারেন, তাহলে এগুলা কোম্পানিতে ইনভেস্ট করবেন। আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে তারপর